ভোরবেলা ঘুম থেকে উঠে আজ আমি রান্না করলাম নুডলস। এই যে দেখেন আমার নুডলস কত সুন্দর কালার, মাশাআল্লাহ কত সুন্দর খাইতে হয়েছে, কি মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে চলে আসছি। আশা করি সবাই ভিডিওটা ভালোভাবে দেখবেন, কেউ স্কিপ করবেন না। তাই তো আজ আমি রান্না করব নুডলস। তো প্রথমে আমি সব লাড়কিগুলো দিয়ে দিছি ভিতরে, দিয়ে আগুন ধরায় নিছি। এখন আমি চুলায় পাত্রটা বসায় দেবো। তো এই যে আমি সম্পূর্ণ লার্কি দিয়ে রান্না করব, যেহেতু প্রদীপ দিয়ে রান্না করলে একটু পরে নিভে যায়। তো এটা আমার বিরক্ত লাগে, একটু কষ্ট করে হলেও এটা দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে। তো এই তো পানি দিয়ে দিতেছি পরিমাণ মতো, যেহেতু নুডলস রান্না করব আগে পানি গরম করে নেব। লার্কি গুলা দেখেন কত সুন্দর করে জ্বলতেছে, এগুলো শুকাইতে শুকাইতে একদম বেশি শুকিয়ে গেছে গা। আবার দেখা গেছে যে বেশি ভিতরে দিলে বেশি আগুন জ্বলে। এই তো দেখেন সকাল এইমাত্র হইতাছে। তো এদিকে আমার রান্না চলতেছে, আমি সবকিছু কাইটা ধুয়ে নিয়ে আসছি। তো অপেক্ষা করব চুলায় পানিটা গরম হওয়া পর্যন্ত। তো এই যে বারবার এটা কাইতে হয়ে যা, ভালোভাবে বসতে চায় না চুলায়। পানি গরম হয়ে গেছে, এখন আমি নুডলস গুলো দিয়ে দিব। আজকে বাইনা করছে আমার বাস্তি আমার হাতে নুডলস রান্না করবে। তো এই তো ভোরবেলা নুডলস বসাই দিছি, বারবার আগুন নিভা যায়, অনেক কষ্ট। নাড়াচাড়া নিতেছি। রান্না করতে করতে আপনাদেরকে একটা গান শোনাই, যত গান আমি অনেক ভালোবাসি, আমার পছন্দ। সবসময় যখন মন খারাপ হয় আমি গান শুনি বা নিজে বলি, নিজে বলতে পছন্দ করি। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মনকে মনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো কপাল চলো তোমারই, দূরে গেলে এটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। সেই মেঘবালিকার গল্প হোক, শহর জুড়ে বৃষ্টি হোক, রোদ্দুর হোক আজ শুধুই তাহার ডাক নাম। পাতা ভরা সব দুটুকরা, কাল বৈশাখীর মতো মুখ চোরা, সব ভিজে দেখ শুধু বেঁচে থাক অভিমান। নতুন সকালগুলো কপালে চলো তোমারই, দূরে গেলে এটাই সত্যি তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই তো নুডলসের সবগুলো দিয়ে দিছি উপকরণ, ডিমও দিয়ে দিছি। এখন নাড়ায় ছাড়াই নেব। ডিমটা একটু ভাজলে মজা লাগে, টানায় নেবো আর কি, যাতে পানি না থাকে। আর এখন যে চুলা কি শুরু করছে, একটু একটু জলে নিবে, একটু একটু জলে নিবে। তো এই তো নুডলসে থাকা মশলাটা দিয়ে দিচ্ছি। আর একটা আছে বিট লবণ, এটা একটু দিয়ে দিতেছি, যেহেতু আমি আগে লবণ দিছি এখন কম দিতেছি, যাতে লবণে কাটা না হয়। তাই তো নাড়ায় চাড়ায় নিতেছি, কারণ এখন রান্না করতেছি, একটু পরে রোদ উঠে যাবে। যেহেতু সৌদি আরবে থাকি, সৌদি আরবের রোদ অনেক কড়া। সকালবেলায় মনে হয় যে দুপুর হয়ে গেছে, রোদ্রের তাপমাত্রা এত। তো আমি রান্না আগেই করে নিতেছি। তো নুডলস গুলো দিয়ে দিলাম, এখন নাড়ায় ছাড়াই নেব।
আমি অনেকদিন ধরে ইউটিউবে কাজ করতেছি, প্রায় অনেক মাস হয়ে যাবে, কিন্তু নিয়মিত ভিডিও দিতে পারতেছি না ব্যস্ততার কারণে। তো এখন থেকে ভাবতেছি নিয়মিত ভিডিও দিব, যদি আপনারা একটু সাপোর্ট করেন, একটু ভালোবাসা দেন, তাহলেই হবে। তো ধন্যবাদ দিয়ে দিলাম, এখন নোটগুলো নাড়াই নিতেছি। আমি সবসময় ঝটপট করে এইভাবেই রান্না করি। আপনারা হয়তো অনেক কিছু দেন, অনেকভাবে রান্না করা যায়, গাজর, টমেটো, বিভিন্ন কিছু দিয়ে। আমি গাজর, টমেটো দেই, আজকে ফ্রিজে ছিল না, তাই স্কোয়াশ দিছি, স্কোয়াশটাও খেতে ভালো। এই তো আমার রান্না প্রায় শেষ, এখন আমি এটা একটু পরিষ্কার করে নিতেছি, যেহেতু নিচে নামাবো। তো মানে ছাইগুলো আর কি ফু দিলে চলে গা। এখন নিচে নামাবো। হ্যাঁ, আমার যে মিনি একটা ঝাড়ু, মাশাল্লাহ কত কিউট। এটা দিয়ে ঝাড়ু দিতেছি, এটা আমি মার্কেট থেকে নিয়ে আসছিলাম। এই যে দেখেন আমার নোটস, দেখেন না, দেখেন মাশাল্লাহ কালারটা কত সুন্দর হয়েছে, দেখতেও কি যে ভালো লাগতেছে। প্লেটে ঢেলে নিতেছি, এখন আমার বাস্কিরে দিব, ওর অতটুকুতেই চলবে। আপনাদের একটু দেখাই, দেখেন কত সুন্দর হয়েছে না? কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।